আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি ছোট্ট আমল নিয়ে আলোচনা করব। আপনারা যদি বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে একবার হলেও এই দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা শতভাগ ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। যদি আপনার নেক চাওয়া পাওয়া হয়ে থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরবি হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না, অর্থাৎ কবুলই করে ফেলেন। সুবহানাল্লাহ। 1 জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত, 4 নম্বর ঈদুল ফিতরের রাত এবং 5 নম্বর ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবারের শেষ রাতে অর্থাৎ শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজাতে বলা হয়েছে। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই বৃহস্পতিবারের রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমরা এই বৃহস্পতিবারে অন্তত সমস্ত প্রকার বিবাদ মিটিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাই আপনারাও এই আমলটি করার চেষ্টা করবেন। পাশাপাশি বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে, যেটি বললাম যে বিবাদ মিটিয়ে নিয়ে আপনারা মনের নেক আশা পূরণের জন্য এই নিয়মে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের কখনো নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। আল্লাহ আরও বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা অবশ্যই অহংকার করা বাদ দিয়ে আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি চাইবো, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, আমাদের মনের নেক আশা পূরণ করে দেন। তেমনই একটি ছোট্ট আমল, বৃহস্পতিবারের দিন কিংবা রাত যখনই সময় পাবেন তখনই অন্তত 2 রাকাত সালাত আদায় করে নেবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি কষ্ট করে একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো সবিনয় তুলে ধরবেন। হাদিসেও এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে
বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আমি দেখাচ্ছি মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়া। আপনারাও একবার আমাদের সাথে পড়ুন বা আমার সাথে পড়ুন। আপনি চাইলে দেখেও পড়তে পারবেন যখনই আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি অন্তত একবার পাঠ করবেন। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি, ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটি ইসমে আজমের দোয়া। ইসমে আজম সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন। আশা করি আপনারা এই আমলটি করবেন। নিয়মটি এবার আমি সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি। আপনারা পবিত্র বৃহস্পতিবারের দিন কিংবা রাত, বৃহস্পতিবারে আপনারা রাতেও আমলটি করতে পারেন, দিনেও আমলটি করতে পারেন। তবে যখনই আমলটি করবেন, মা ও বোনেরা কিংবা দিনী ভাইয়েরা যখনই আমলটি করবেন, আপনাদের উচিত হবে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেওয়া, অর্থাৎ নফল নামাজ আদায় করে নেওয়া। ধীর স্থিরভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনারা কয়েকবার দরুদ ইস্তেগফার পড়বেন। কম করে হলেও অন্তত স্ক্রিনে যে দরুদটি দেখাচ্ছি এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন দোয়াটি পড়ার আগে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। অথবা দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, সেটি আপনি 11 বার অন্তত পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি পারেন তাহলে কয়েকবার দরুদ ও ইস্তেগফার করতে পারেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে অন্তত কয়েকবার পড়ে নিতে পারেন। যদি পারেন সূরা ইখলাস অন্তত কয়েকবার পড়ে নিতে পারেন এবং সূরা ফাতিহাও কয়েকবার পড়ে নিতে পারেন। অন্তত 1-2 বার করে পড়ে নেওয়ার পরে যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অর্থাৎ ইসমে আজমের যে দোয়া, আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি একবার অন্তত পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। দোয়ার শুরুতে আপনারা আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে আলহামদুলিল্লাহ বলে শুরু করতে পারেন, অথবা সূরা ফাতিহা যেটি বললাম বা বলছি, এই সূরা ফাতিহাটা পুরোটা পড়তে পারেন। এবং অবশ্যই কোনো প্রকার অবৈধ কোনো জিনিস চাওয়া যাবে না, অর্থাৎ নেক কোনো কিছু যদি আপনি চান আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে পারেন। ইনশাআল্লাহ এই রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে কিংবা বৃহস্পতিবার দিনে আমল করলে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয় এবং আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো ইনশাআল্লাহ উপস্থাপন করা হবে। আর আপনি যদি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক ইসমে আজমের দোয়াটি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করবেন। শতভাগ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অবশ্যই নিয়ত করে ফেলবেন। অবশ্যই ভিডিওটিতে চাইলে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করতে পারেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার মনোবল, আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেই দেন। আমাদের এই ভিডিওগুলো আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারবেন খুব সহজেই। তার জন্য ফেসবুকে সার্চ বারে সার্চ করবেন দিনী আমল লিখে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিওই দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সদস্য হন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে নিয়মিত সদস্য হয়ে যান। নিয়মিত ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন কিংবা মনে মনে ভাবছেন, আল্লাহ তাআলা তাদের মনে নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।